তাহলে গত ক্লাসে আমরা মানে আগের ভিডিওতে আমরা চার্লসের সূত্র সম্পর্কে জেনেছিলাম, চার্লসের সূত্রের লেখচিত্রগুলো এগুলো সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে তাহলে বয়েলের সূত্রে সেখানে ধ্রুবক ছিল গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা। চার্লসের সূত্রে ধ্রুবক গ্যাসের ভর আর গ্যাসের চাপ। তাহলে দুটো সূত্রের মধ্যে সাধারণ ধ্রুবক পাবো কি গ্যাসের ভর। সাধারণ ধ্রুবক মানে কি ধ্রুবকগুলোর মধ্যে যেগুলো মিল পাবো। তাহলে ওখানে গ্যাসের বয়েলের সূত্রের ক্ষেত্রে গ্যাসের ভর ছিল, এখানে চার্লসের সূত্রের ক্ষেত্রেও গ্যাসের ভর আছে। তাহলে দুটো সূত্রে, বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক হবে গ্যাসের ভর। বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক সেটি হলো বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক গ্যাসের ভর। এবারে আমরা জানবো যে এই যে -273°C উষ্ণতাকে আমরা বলি কি যে পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কেন বলি? কারণ এই যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। সেটা আমরা চার্লসের সূত্রের সাহায্যে আমরা বের করব যে কি করে যে ভি এর মানটা শূন্য হয়ে যাচ্ছে কিনা। তাহলে স্মল টি সমান সমান -273°C। তাহলে -273°C উষ্ণতাকে আমরা কি বলি? এই যে উষ্ণতাকে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতা। এটাকে পরম শূন্য উষ্ণতা কেন বলা হয়? কারণ এই উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। সেটা আমরা চার্লসের সূত্রের সাহায্যে বের করব। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা গত মানে আগের ভিডিওতে বের করেছিলাম। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল? ভি প্লাস মাইনাস টি সমান সমান V0 1 প্লাস মাইনাস স্মল টি বাই 273। এবার স্মল টি এর ভ্যালু যখন -273°C, তাহলে ভি -273 যখন হবে তাহলে V0 1 মাইনাস, তাহলে টি এর জায়গায় কি বসবে? 273 বাই 273, 273 কেটে যাবে, তাহলে V0 1 মাইনাস 1, তাহলে V0 1 মাইনাস 1 করলে আমরা 0 পাবো। তাহলে V0 ইন্টু 0 মানে 0। তাহলে আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখতে পাচ্ছি যে -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই যে চার্লসের সূত্রের এই যে গাণিতিক রূপটা ভি প্লাস মাইনাস টি, টি এর ভ্যালু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মানে সেলসিয়াস স্কেলের যে পার্ট যেটা বেরোয়, যে মানটা, সেটা ধনাত্মক মান হতে পারে বা ঋণাত্মক মান হতে পারে। তাহলে মনে করো টি এর জায়গায় যে মানে উষ্ণতার যে মানটা হবে, সেই মানটা যদি আমি টি এর জায়গায় যদি বসাই, মানে উষ্ণতার মান মনে করো টি এর ভ্যালু 40°, তাহলে 40°C উষ্ণতায় কতটা আয়তন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে মানে এই যে গাণিতিক রূপটা থেকে আমরা বের করতে পারবো, মানে চার্লসের সূত্র থেকে আমরা বের করতে পারবো। 40°C উষ্ণতায় হোক বা -40°C উষ্ণতায় হোক, তাহলে যে কোনো উষ্ণতায় একটা গ্যাসের আয়তন আমরা পাবো। সেই আয়তনটা কতটুকু হবে সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারবো, চার্লসের সূত্র থেকে। তাহলে তাহলে -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন যে শূন্য হয়ে যাচ্ছে সেটা আমরা গাণিতিকভাবে বের করলাম। এবার আমরা জানবো যে কেলভিন স্কেল বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ।
কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের ব্যাখ্যা। তাহলে আমরা চার্লসের সূত্রটা যদি লিখি, কেবলমাত্র যদি মানে সেলসিয়াস স্কেলের পার্টটা ধনাত্মক পার্ট নিয়ে যদি আমি লিখি, তাহলে ভি প্লাস টি কি হবে, V0 1 প্লাস স্মল টি বাই 273। তাহলে V0 এই 1 এর জায়গায় আমি 273 বাই 273 যদি করে নিই, তাহলে 273 কেটে গেলে সেই কি হবে, 1 হবে, প্লাস স্মল টি বাই কি হবে 273। তাহলে V0 নিচে কি হবে, লসাগু 273 লসাগু করলে কত হবে 273, উপরে কি হবে 273 প্লাস স্মল টি। তাহলে V0 ইন্টু এই পুরোটা জায়গায় আমি লিখতে পারি ক্যাপিটাল টি, মানে স্মল টি এর সঙ্গে যদি আমি 273 যদি যোগ করি, তার মানে সেটা আমরা কি পাই, ক্যাপিটাল টি পাই। তাহলে ক্যাপিটাল টি বাই কত হবে 273। তাহলে যেহেতু বলে লিখে দিতে হবে যে ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273। তাহলে 273 এর সঙ্গে যদি মানে স্মল টি এর সঙ্গে যদি 273 যদি যোগ করি, তার মানে আমরা কি পাবো, ক্যাপিটাল টি পাবো। তাহলে এখানে দেখো, এখানে 273টা আগে আছে, তারপরে 273 এর সঙ্গে প্লাস টি হয়েছে। এখানে 273 এর আগে কিছু নেই, মানে কি সেই প্লাস, এটাকে যদি পরে যদি লিখি, তার মানে কি সেই স্মল টি প্লাস 273 হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি তাহলে যে ভি প্লাস স্মল টি সমান সমান V0 টি বাই 273। তাহলে উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে ভি প্লাস স্মল টি সমান সমান, এটা সমান সমান দেব না, এখান থেকে আমরা লেখা যায়, তাহলে যে কোনো একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার আয়তনটা কিন্তু সবসময় কি হবে, নির্দিষ্ট হবে, সেটা কোনো পরিবর্তন হবে না। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে কোনো একটা গ্যাসের আয়তনটা ধ্রুবক। এবার তার সঙ্গে যদি 1 273 গুণ করে যে ক্যালকুলেশন করে যেটা পাবো, সেটাও কি নির্দিষ্ট। তার মানে V0 বাই 273 এই পুরোটাই কি একটা কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবক পার্ট। তার মানে আমি এখানে এটাকে লিখতে পারি যে ভি প্লাস টি সমান ভি প্লাস টি আর ক্যাপিটাল টি এরা পরস্পর কি হবে, সমানুপাতিক হবে। এরা পরস্পর কি হবে, সমানুপাতিক। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা, তাহলে চার্লসের সূত্র, আগের ভিডিওতে চার্লসের সূত্র আমরা গাণিতিকভাবে বের করলাম, আজকে আমরা বের করলাম যে কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র, বা বলতে পারি এটাকে বলা যায় কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটা। তাহলে কি পেলাম, কেলভিন
কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র। কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্রটা কি পেলাম, যে ভি প্লাস স্মল টি সমান সমান V0 ক্যাপিটাল টি বাই 273। এটাকে আবার বলা হয় চার্লসের সূত্রের বিকল্প রূপ। কেলভিন বা পরম স্কেলের সাথে চার্লসের সূত্রটাকে আবার বলা হয় কি, চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ভি প্লাস টিটা না দিলেও হবে, যে ভি বাই কি টিটা এইদিকে যদি নিয়ে আসি, তাহলে এদিকে এই যে V0 বাই 273 এই পুরোটা একটা ধ্রুবক পার্ট। তার মানে এখানে আমি লিখতে পারি V1 বাই T1 সমান সমান V2 বাই T2 সমান সমান এরকম ডট ডট করে যদি যাই, তার মানে এটা কি হবে, সব সময় ধ্রুবক হবে। তাহলে এইগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে।